আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত টেক্স 2024-এর উদ্বোধন করবেন। তিনি আজ ভার্চুয়ালি মধ্যপ্রদেশের 33টি রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। আসন্ন লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যায় অংশ নেবার জন্য প্রধানমন্ত্রী নতুন ভোটারদের আহ্বান জানিয়েছেন। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের 110তম পর্বে গতকাল বক্তব্য রাখেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানে একদিনের পার্পল ফেস্টের উদ্বোধন করবেন। সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে আজ শুরু হচ্ছে বিশ্ব বাণিজ্য সংগঠনের ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন। রাঁচিতে চতুর্থ টেস্টে জয়ের জন্য ইংল্যান্ড ভারতের সামনে 192 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। মেয়েদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স গতকাল গুজরাট জায়ান্টসকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত টেক্স 2024-এর উদ্বোধন করবেন। ভারতে আয়োজিত 4 দিনের এই অনুষ্ঠান বিশ্বের অন্যতম বৃহৎ বস্ত্র সংক্রান্ত অনুষ্ঠান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। শতাধিক দেশের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। উল্লেখ্য, ভারত টেক্স 2024-এ 65টিরও বেশি অধিবেশনে জ্ঞান ও তথ্যের আদান প্রদান করা হবে। বস্ত্র ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন প্রতিনিধিবর্গ। উপস্থিত থাকছেন নীতি নির্ধারক, বিশ্বব্যাপী বিভিন্ন কোম্পানির মুখ্য কার্যনির্বাহী আধিকারিকেরা, 3,500-এরও বেশি প্রদর্শক এবং 3,000-এরও বেশি ক্রেতা। এছাড়াও থাকবেন ছাত্রছাত্রী, তাঁতি, বস্ত্রক্ষেত্রের সঙ্গে জড়িত শিল্পী ও কর্মী সহ 40,000-এরও বেশি মানুষ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী এবছরের ভারত টেক্স বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রকে উজ্জীবিত করবে, রপ্তানি বৃদ্ধির ব্যাপারে সহায়ক হবে এবং বস্ত্রক্ষেত্রে ভারতের উৎকর্ষ সমগ্র বিশ্বের সামনে তুলে ধরবে। প্রধানমন্ত্রী আজ ভার্চুয়ালি বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে মধ্যপ্রদেশের 33টি রেল প্রকল্পের পুনর্নির্মাণ কাজ। রাজ্যের 133টি রোড ওভার ব্রিজ এবং আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন তিনি। রাজ্য স্তরে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে সেহরে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব। উল্লেখ্য, মধ্যপ্রদেশের রেল পরিকাঠামো উন্নয়ন ক্ষেত্রে চলতি বছরে 15,143 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে রাজ্যে এ পর্যন্ত 77,800 কোটি টাকারও বেশি মূল্যের 32টি প্রকল্প রূপায়িত হচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যায় অংশ নেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভোটারদের আহ্বান জানিয়েছেন। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের 110তম পর্বে গতকাল তিনি বলেন, অধিক সংখ্যক তরুণ ভোটে অংশগ্রহণ করলে দেশেরই সার্বিক উন্নতি হবে। নির্বাচন কমিশনের আমার প্রথম ভোট দেশের জন্য নামের অভিযানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, মার্চে নির্বাচনী আচরণবিধি বলবৎ হতে পারে, তাই আগামী 3 মাস এই অনুষ্ঠান বন্ধ থাকবে। এরপর 111তম পর্বে শ্রোতাদের সঙ্গে মন কি বাতে যোগাযোগ হবে তার। দেশের অগ্রগতি প্রসঙ্গে নারী জাগরণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ভারতের নারী শক্তি তাদের কর্মক্ষেত্রে সাফল্যের শিখর স্পর্শ করেছে। গ্রামের মহিলারাও এখন ড্রোনের সাহায্য নিয়ে চাষবাস করছেন বলে উল্লেখ করেন তিনি। আজ भारत की नारी शक्ति हर क्षेत्र में प्रगति की नई ऊंचाइयों को छू रही है। कुछ वर्ष पहले तक किसने सोचा था कि हमारे देश में गांव में रहने वाली महिलाएं भी ड्रोन उड़ाएंगी, लेकिन आज ये संभव हो रहा है। आज तो गांव-गांव में ड्रोन दीदी की इतनी चर्चा हो रही है, हर किसी की जुबान पर नमो ड्रोन दीदी ये चल पड़ा है। প্রধানমন্ত্রী বলেন, জল জীবন মিশনে এত কাজ করা সম্ভব হচ্ছে জল সমিতিগুলির বড় ভূমিকার জন্য। এগুলি মহিলাদের নেতৃত্বেই গড়ে উঠেছে। জল সংরক্ষণ ও প্রাকৃতিক চাষে মহিলাদের অবদানের কথাও তুলে ধরেন তিনি। 3রা মার্চ বন্যপ্রাণী দিবসের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন অংশে বন্যপ্রাণী সংরক্ষণে প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হচ্ছে। সরকারের প্রচেষ্টায় গত কয়েক বছরে দেশে বাঘের সংখ্যা বেড়েছে। গরু, মোষের পাশাপাশি ছাগল প্রতিপালনের উপরও জোর দেন তিনি। প্রধানমন্ত্রী গতকাল গুজরাটের রাজকোট থেকে পশ্চিমবঙ্গের কল্যাণী সহ দেশের মোট 5টি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমস হাসপাতালকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের কাছে সুলভে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া তার সরকারের অগ্রাধিকার। 5টি এইমসের পাশাপাশি 48,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি ঘটাতে নিরলসভাবে কাজ করে চলেছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানে একদিনের পার্পল ফেস্টের উদ্বোধন করবেন। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়ন সংক্রান্ত দপ্তর এর আয়োজন করছে। চলতি বছরের জানুয়ারি মাসে গোয়াতে আন্তর্জাতিক পার্পল ফেস্টের অভাবনীয় সাফল্যের পর এই উৎসবের আয়োজন করা হচ্ছে। 10,000-এরও বেশি দিব্যাঙ্গ ব্যক্তি তাদের সহায়কদের নিয়ে এই উৎসবে যোগ দিচ্ছেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ অপরাহ্নে মিজোরাম বিধানসভায় ভাষণ দেবেন। এর আগে প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে এম ভেঙ্কাইয়া নাইডু 2022 সালের 10ই মার্চ এখানে ভাষণ দেন। প্রথমে মিজোরাম বিশ্ববিদ্যালয়ের অষ্টাদশ সমাবর্তনে যোগ দেবেন শ্রী ধনখড়। এরপর দীক্ষান্ত ভাষণ দেবেন তিনি। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে দেরাদুনে আজ শুরু হচ্ছে উত্তরাখণ্ড বিধানসভার বাজেট অধিবেশন। 2024-25 অর্থবর্ষের জন্য রাজ্যের বার্ষিক বাজেট আগামীকাল পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। সরকার এই অধিবেশনে প্রায় 90,000 কোটি টাকার বাজেট পেশ করতে পারে। এছাড়াও রাজ্য সরকার এবার উত্তরাখণ্ড সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতিপূরণ আদায় বিল পেশ করতে চলেছে। যে কোনো প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন সরকারি ও বেসরকারি সম্পত্তিহানি হলে তা পুনরুদ্ধার করা হবে এর সাহায্যে। বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যুবক, কৃষক ও মহিলাদের চাহিদার কথা মাথায় রেখে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক বাজেট পেশ করতে চলেছে বলে সংসদীয় বিষয়ক এবং রাজ্যের অর্থমন্ত্রী প্রেমচাঁদ আগরওয়াল জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিশ্ব বাণিজ্য সংগঠন WTO ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হচ্ছে আজ। সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে নির্ধারিত এই সম্মেলন চলবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্য মন্ত্রীরা বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার কার্যকলাপ মূল্যায়ন এবং WTOর ভবিষ্যৎ কর্মপন্থা চূড়ান্ত করতে এই সম্মেলনে উপস্থিত রয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহী বৈদেশিক বাণিজ্য দপ্তরের মন্ত্রী ডক্টর থানি বিন আহমেদ আল জেইউদি সম্মেলনে পৌরোহিত্য করবেন। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী পর্ণপ্রী বাহিদ্দানুকারা আজ ভোরে ভারত সফরে দিল্লি পৌঁছেছেন। 4 দিনের সফরকালে তিনি ভারত থাইল্যান্ড যুগ্ম কমিশনের 10ম বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সহসভাপতিত্ব করবেন। বাহিদ্দানুকারা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে। রাঁচিতে চতুর্থ টেস্ট জয়ের জন্য ইংল্যান্ড ভারতের সামনে 192 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে বিনা উইকেটে গতকাল 40 রান করে ভারত। অধিনায়ক রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল 16 রানে অপরাজিত থাকেন। 7 উইকেটে 219 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারতের প্রথম ইনিংস 307 রানে শেষ হয়ে যায়। ধ্রুব জুরেল 90, কুলদীপ যাদব 28 রান করেন। ইংল্যান্ডের শোয়েব বাশির 5 উইকেট নেন। এরপর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 145 রানে অল আউট হয়ে যায়। জ্যাক ক্রলি 60, জনি বেয়াস্টো 30 রান করেন। ভারতের রবিচন্দ্রন অশ্বিন 5টি, কুলদীপ যাদব 4টি উইকেট নেন। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল 353 রান। মেয়েদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স গতকাল গুজরাট জায়ান্টসকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 127 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মুম্বাই 11 বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। হরমনপ্রীত কৌর 46 রানে অপরাজিত থাকেন। এর আগে গুজরাট নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 126 রান করে। প্রতিযোগিতার আজকের খেলায় ব্যাঙ্গালোরে দিল্লি ক্যাপিটালস ইউপি ওয়ারিয়র্সের মুখোমুখি হবে। ইরাকের বাগদাদে এশিয়া কাপ তীরন্দাজিতে 9টি সোনা, 4টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক সহ ভারত মোট 14টি পদক পেয়েছে। মেয়েদের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে 3বারের অলিম্পিয়ান দীপিকা কুমারী সোনা জিতেছেন। তিনি স্বদেশীয় সিমরনজিৎ কৌরকে 6-2-এ পরাজিত করেন। ছেলেদের বিভাগে ধীরজ বোম্বা দেবারা ভারতেরই তরুণদীপ রায়কে 7-3-এ হারিয়ে দেন। ছেলে ও মেয়েদের কম্পাউন্ড বিভাগে ভারত শীর্ষস্থান ধরে রেখেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত টেক্স 2024-এর উদ্বোধন করবেন। তিনি আজ মধ্যপ্রদেশের 33টি রেল প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন এবং শিলান্যাস করবেন। আসন্ন লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যায় অংশ নেবার জন্য প্রধানমন্ত্রী নতুন ভোটারদের আহ্বান জানিয়েছেন। আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানের 110তম পর্বে গতকাল বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানে একদিনে পার্পল ফেস্টের উদ্বোধন করবেন। সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে আজ শুরু হচ্ছে বিশ্ব বাণিজ্য সংগঠনের ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন। রাঁচিতে চতুর্থ টেস্টে জয়ের জন্য ইংল্যান্ড ভারতের সামনে 192 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। মেয়েদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স গতকাল গুজরাট জায়ান্টসকে 5 উইকেটে পরাজিত করেছে। খবর এখনকার মতো শেষ হলো।